তাহলে তারা 10টা ভোট দিয়েছেন, 1 লাখ হয়ে 10টা ভোট দিয়েছেন, 1 লাখ 10টা। ধরে এখন কয়টা? আমি মনে করছি যে কেউ দেখেনি রে, আমার কেউ দেখেনি রে। আজকে তারা বলেন তো ওরা ধরা খাসে। আল্লাহ কবি বাংলাদেশের নিয়ম হলো এক বাপের বেটা একটা ভোট দিবি। তুই 1 লাখ 10টা ভোট দিল, তোর বাপ কয়টা রে? তোমার 2 কান্দে 2 মোহরে লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। তাহলে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখবার পাই কি পায় না? তারপরে 5 বার মসজিদে আমরা যাই, আল্লাহর ঘরের ভিতরে। কারণটা কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে একটা জায়গায় গিয়ে ফেরেশতা জিবরাইল আটকে গেল। ফেরেশতা জিবরাইল কি মনে করছে জানেন? আজও পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া এখন পর্যন্ত আল্লাহরে কেউ দেখবার পায়নি। এতে বলে না আবু হানিফা এতবার আল্লাহ দেখছে, ইমাম মালিক এতবার, এরা সব ভুয়া কথা। এগুলোর কথার কোনো দলিল নাই। ধরে কোন কি নাই? হ্যাঁ, একজনই শুধু আল্লাহরে দেখছে, আল্লাহ দেখা দিছে বলে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাকে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী নিজের যোগ্যতাই দেখেনি, আল্লাহ দেখা দিছে। তো কেন দিল সেইটাই তো বুঝাচ্ছি আমি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে জিবরাইলকে আটকে দিল। কারণ জিবরাইল মনে মনে চিন্তা করছিল নবীর ওসিলায় যদি আল্লাহর সাথে মেরাজ হয়। এটা একটা জায়গা গিয়ে আল্লাহ বলল জিবরাইল ব্রেক, আর সামনে পা বাড়ায় না। জিবরাইল, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তোমার নূরের পর্দার যে পাওয়ার, সেই পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারলো না। আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে হুজুর, আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিছি, কিন্তু এখন আপনি একলা একলা যাচ্ছেন। যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না, সেখানে আপনি একলা যাচ্ছেন। ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা আছে, ওই জুতাটুকু খোলেন। কারণ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল। আল্লাহ বলে, মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে। মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না, এই জন্য আল্লাহ বললেন মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো। আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, আপনি জুতাটা খোলেন। আমি আপনার সাথে আর থাকতে পারলাম না, এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলে জিবরাইল আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আরশে যাচ্ছি, জুতা খোলার কথা আমার মনেই নাই। এই কথা বলে নবী যখন জুতা খুলতে চায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তুর পাহাড়ের ধুলি লাগিয়া, সবাই বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। 5 ওয়াক্ত নামাজ দিল। নবীর মনটা বড় ভার। আল্লাহ বলে, হাবিব গো, আপনার মনটা ভার কেন? 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পাওয়ার পর আপনি মনটা ভার করলেন। নবী ডাক দেয় বলে, আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে যদি কোনো উম্মত আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আমি নবী নিজের জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ বলে, হাবিব রে, বোরাকের পিঠে চড়ে আপনি আমার আরশে আইছেন, কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায়, তাহলে দৈনিক 5 বার মেরাজ হবে। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
আপনি ঘোষণা করে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ একবার ধরে, আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব নিবার পারবেন, কিন্তু নামাজ নিবার পারবেন না। পারবেন? পারবেন? আপনারা যারা নামাজ ধরেছেন বলেন তো, একদিন এশার নামাজ না পড়ে যদি বিছানায় ঘুমাতে চান, আপনার চোখে ঘুম ধরবে? একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয়। ধরবেই না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলেটাকে যে 4G মোবাইল কিনে দিয়েছেন, এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল। জোরে কার নাম কি? কথা কয় না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নাই। আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই? কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে কোনোদিনও খারাপ কিছু দেখবার যাবে না। খারাপ কিছু দেখবার গেলেই অরিমান বলবি পারে, পাগলা দরজা বন্ধ করলে কি হবে রে, আল্লাহ দেখতেছে, পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরছে এর কাছে আল্লাহ খারাপই কেড়ে নিতে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে, আপনার সন্তানকে যেমন করেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত। এই মেরাজের গুরুত্বই হলো নামাজ। মেরাজের গুরুত্ব কি? নামাজ। আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হয় না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না নিজের জন্য পড়ে, না মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পড়ে, না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে। এগুলোও কিন্তু আল্লাহ দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে, না পড়লে শ্বশুর কবি কে রে, আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না। বউ ঘুটাই যাও, যাও নামাজ যাও, বোঝো না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে, যাও। এরকম আছে না নাই? আমার কেউ চেয়ারম্যানের ডালায় একদিনই আসরের নামাজ 4 বার। যেটি 10 জন লোক দেখে সেটি বলে আগে নামাজ, আগে নামাজ। তার মানে কি বুঝলেন? ওই আসল নামাজি। আমাদের বাংলাদেশে যারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব বেয়া নামাজি। এরা কিন্তু নামাজি না, দেখাবার যায়। আমি যাচ্ছি মসজিদে, যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় যে আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান অকটানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে, বোঝা লাগবে তো। মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে? মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, এমপির ঘর। এক একটা ঘর আছে না নাই? ওটা কার ঘর? মানে প্রধানমন্ত্রীর ঘর রে। ওটা হলো সংসদের অমুকের ঘর, ওর অমুকের ঘর। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর যাচ্ছেন, ইয়ার কি মারতেছেন? প্রধানমন্ত্রীর ঘর যান তো, যান। কি হয় আপনার ভিতর খেলে কাঁ ফুটপি ওরে বাবরে, একটু বেয়াদবি হলে আছে না নাই? প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী আছে না নাই? আছে। কিন্তু ওই যান আল্লাহর কাছে যাচ্ছেন আপনি 5 বার। যারা বাকিতে দান করবেন তারা হ্যাঁ খাতা লিখে দেন। হ্যাঁ খাতা আপনাদের কাছে গেছে। যদি কেউ বাকিতে দান করতে চান 1 মণ 2 মণ ধান ইবি হলে দিবেন, বা যান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, মসজিদের কাজে রাখবে। যদি এরকম কেউ বাকি দিতে পারছেন, যে কাগজ লেগে গেছে আপনার, হ্যাঁ খাতা গেছে, আপনার লিখে দেন, লিখে দেন। এনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে তো, আছে না নাই? 1 লাখ টাকা ঋণ আছে। আপনার যে 500 টাকার কয়টা লোড দিয়েছেন, কয় টাকা হবে? সভাপতি সব কিছু বলেন বাড়েন। মহিলাদের জায়গা দিবার পারে না, আফসোস করতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মা আপনাদের ওয়াজ নাই, একটাই মাত্র ওয়াজ, আপনারা পর্দার অন্তরালে বসেছেন, পর্দার মধ্যে থাকবেন। খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুম কার?
মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে বেশি আমল করা লাগবে না। ফাতেমার জীবনী পড়ে দেখেন, ফাতেমা কিন্তু বেশি আমল করে নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বেশি আমল করা লাগবে না, পর্দার মধ্যে থাকবা, আল্লাহ তোমার পর্দা কবুল করবে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের আমল হলো চারটা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে থেকে এত টাকা আছে দেখেন, অনেকগুলো টাকা করছে দান। আমার মায়েরা যারাই যে নিয়তে দান করলো, আমার মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য নামাজ আছে না নাই? জোরেখান আছে না নাই? আমরা 5 ওয়াক্ত পড়বো কোথায়? এই জোরেখান কোথায়? আর মেয়েরা বাড়িতে পড়বে। ওমর ফারুক বলেছেন, আযান দেওয়ার পরপরই মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। কিন্তু মেয়েরা কিন্তু রোজা ভালো করে, এই নামাজের ব্যাপারে একটু অলসতা বেশি বেশি না? ছোট বাচ্চা কোলত লিয়ে কে নামাজ পড়বে না, পেশাব করে দিছে, বাচ্চা পেশাব করে দিছে, দেখেন বাচ্চার দোষ দেয় নামাজ পড়লো না। স্বামী বলতেছে নামাজ পড়ো, খিলান লাগবে না, সন্তান কান দিচ্ছে, খিলান লাগবে না, ওই বাচ্চারা খিলানোর জন্য নামাজ পড়া দিন। এরকম মা আছে না নাই? আমি মায়েদের বলবো, 1 কোটি রোজা রাখলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার চাইতে বেশি পাপ হবে। এই জন্য মায়েদের বলবো, মা নামাজের গুরুত্ব দিবেন। আর নামাজ পড়বার গেলে আপনি যেমন ঢাকায় ঢোকা নামাজ পড়েন, আপনি সেই রকম ঢাকায় ঢোকা থাকলেই পর্দা হবে। বাংলাদেশে কোনো মেয়ে দেখছেন নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ে? আমার বউকে আমি দেখি একেবারে মেক্সি অন্যা, তারপর আবার বোরকা পরে এমন ভাবে নুরুস হয়ে নামাজ পড়তেছে। আমি বললাম, কে গো, আল্লাহর কি নজর খারাপ? দেখছি এটা কি কথা, তুমি যেভাবে ঢাকিয়া ঢুকে নামাজ পড়তেছ, এইভাবে ঢাকিয়া ঢুকে খালি একটু রাস্তা থাকলেই তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবা। ধরে কোন কথা ঠিক কি না? নামাজি মেয়েদেরকে পর্দার শিক্ষা দেয়, কিন্তু এ নামাজ পড়ে না, রোজা করে। আবার সন্তান যখন পেটে আসে তখন মায়েরা রোজা করবার চায় না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে, ওই বাচ্চা কোনোদিন বেরোজাদার হবে না, কারণ পেটের মধ্যেই রোজার ট্রেনিং পাইছে। অধিকাংশ ছেলেরা রমজান মাসে রোজা রাখে না, কারণ কি, উনি যখন পেটতে ছিল তখন মা রোজা রাখেনি। তোমার সেই মায়েরা অনেক দান করছে। আমি মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আমার মায়েদেরকে ফাতেমার সাথে, আয়েশার সাথে, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। হ্যাঁ, আপনারা যারা বাকিতে লিখে দেবেন, যাই যা পারেন ভাই, 2-1 মণ ধান আল্লাহর রাস্তে দান করবেন। 1000-2000 টাকা যাদের নগদ আনতে পারেন নাই, এই যে ইরির ধান লাগাতেছেন, খুব কষ্ট করে আপনার ধান আবাদ করবেন। আল্লাহ যদি বৈশাখী ঝড় দিয়ে সব ফেলে দেয় তখন কি হবে? এদিন সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবর হাত থেকে আপনার আবাদকে হেফাজত করবে। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে, কোনো টেনশন করেন না, এখানেই জামাত হবে ইনশাল্লাহ। আব্দুল মালিক 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়াক, আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা কবরে গেছে, আমি সভাপতি সেক্রেটারি সাহেব কয়েকবার বললাম, এরা তো দান কি করেছে নাকি আপনি আগে করছেন? আমি 2000 দিয়েছি, আপনি 2000 আগে দিয়েছেন? 2000 দিচ্ছি। আগেকার বক্তা কি 2000 সভাপতি সাহেব দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে হুজুর, অসুবিধা নেই, আবার 2000 দিবে। সেটা সাহেবও দান করছে, আবার করবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এই মাদ্রাসা দানের উপরই চলে, দানের উপরই চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নিজের সন্তানকে নিয়ে একটু খেয়াল করবেন, কোন জায়গায় দিবেন, মাদ্রাসা দিবেন না প্রাইমারি দিবেন, আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের দিকে তাকায় দেখেন, আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাজা যদি পড়াবার পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানাজা যদি পড়ার পরে, তাহলে আপনার জান্নাতে যাই তার কোনো সমস্যা নাই। আর পরের বেটার জানাজা নেবেন না নিজের বেটা করবে, এটা আপনার সিদ্ধান্ত নেবেন। সবাই বসেন, ইস্তেগফার পড়েন, সবাই বসে বসে, এইরকম অধৈর্য হলে চলবে। মাদ্রাসার মাহফিল বাজান, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। নামাজ তবরক দিবেন নামাজের পরে, নামাজের আগে তবরক দেওয়া যাবে না। বেনামাজি সবগুলো চলে যাক, দরকার হলে 2 প্যাকেট করে নামাজে দিবি, ধরে এখন ঠিক কিনা। নামাজি পড়ি না, ওর তবরক দেওয়া হবে। তবরক মানে কি?
তাবারক বোঝেন? তাবারক হচ্ছে বরকতের খাবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার শ্বশুরের জন্য আর আমার আব্বার জন্য, শ্বশুরের জন্য আর আব্বার জন্য। আর একটা মেয়ের জন্য। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে মেয়ের জন্য, 3 জনের নামে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আমিন। লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আসরের নামাজের আজান হয়ে গেল, তোমার কতগুলো বান্দা কোরআনের মাহফিল ছেড়ে লাফ দিয়ে উঠলো। যদি তারা ওযু করার নিয়তে ওঠে তাহলে কোনো আল্লাহ অসুবিধা নাই, কিন্তু কোরআনের মাহফিলকে ভণ্ডুল করার জন্য যারা উঠে গেল, আল্লাহ তুমি সামিউম বাসি, তুমি সব শোনো, সব দেখতেছো। আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, তোমার দরবার আরজ করি আজকে কোরআনের মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ যারা 500 করে টাকা দান করেছে, আল্লাহ তাদের নেক নিয়ত নেগাশাকে তুমি কবুল করো। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে, আল্লাহ মা বোনদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে জান্নাত দিও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার বদরি সদস্য, এই মাদ্রাসার দাতা সদস্য, এই মাদ্রাসায় যারা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মাদ্রাসার জায়গা দিয়া, মাদ্রাসা গড়ায় দিয়া যারা এখন কবরে চলে গেছে, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ এই মসজিদ যারা করেছে, মাদ্রাসা যারা করেছে, এখনো যারা জীবিত আছে, আল্লাহ তাদের সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই কবুল করো। এই মঠ গ্রাম, আর একটা হলো নিয়োগীর গ্রাম।